আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হয়েছে। তোমরা যারা ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তুমি তোমার পজিশন জেনে গেছো, তুমি এখন চিন্তায় আছো যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি আমি একটা আসন সুনিশ্চিত করতে চাই, তাহলে আমার পজিশন বা মেরিট পজিশন কতর মধ্যে থাকলে আমি একটা আসন সুনিশ্চিত করতে পারবো। এবং ওয়েটিং থেকে বলো, সর্বশেষ বলো, যেহেতু তোমাদের অনেকগুলো ধাপে ভর্তি কার্যক্রম চলবে, তোমরা অনেকেই চিন্তায় আছো যে ভাই এই আপডেটগুলো কোথায় পাবো, পরবর্তীতে তুমি কিভাবে কলেজে কাগজপত্রগুলো জমা দিবা, কিভাবে টাকা জমা দিবা, এই জিনিসগুলো তো অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। আর এই তথ্যগুলো তুমি সবসময় পেতে অবশ্যই কি করো, ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ দীর্ঘ 5 বছর এই আপডেটগুলো দিয়ে আসছে যাতে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। বিগত বছর কিন্তু অসংখ্য ছেলে মেয়ে তো সে জানে না তার যে মাইগ্রেশনের রেজাল্ট দিচ্ছে, তাকে ডাকা হয়েছে, তার এই মেরিট পজিশন তার কিন্তু চান্স হয়েছে, এই কারণে কাগজপত্র ঠিকঠাক সময় মতো জমা দেয়নি, তার পরবর্তী জনকে কিন্তু কি করা হয়েছে, ডাকা হয়েছে। এই ফলটা কিন্তু করা যাবে না। তাই এই তথ্যগুলো পেতে অবশ্যই কি করবা, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অন্তত কি করবা, ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অনায়াসে পেয়ে যাও। ভাইদের ভিডিওতে একটা লাইক দিও ইনশাআল্লাহ। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট রেজাল্ট বিস্তারিত। মোট আসন সংখ্যা রয়েছে 610টি আসন সংখ্যা রয়েছে, তাই তো। এখন এর মধ্যে বিজ্ঞানের জন্য 140টি, মানবিকের জন্য রয়েছে দেখো মানবিকের জন্য 395টি এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীর জন্য রয়েছে হচ্ছে 95টি। এখন কথা হচ্ছে যে ভাইয়া, বিগত বছরগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিফট ওয়াইজ পরীক্ষা হতো। এই বছর যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিফট ওয়াইজ যেহেতু পরীক্ষা হয় না, তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ধরে রাখো এই যে বিজ্ঞানের জন্য 140টি যে আসন সংখ্যা রয়েছে, এই 140টি আসনের বিপরীতে ধরে রাখতে পারো প্রায় 250+ পজিশন পর্যন্ত আশা করা যায় যে ইনশাল্লাহ তোমাদের অনায়াসে একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে। এরপরে মানবিকের জন্য রয়েছে দেখো 395টি আসন। এখান থেকে তুমি ধরে রাখতে পারো 700 থেকে প্রায় 1000-এর কাছাকাছি প্লাস মানে যদি পজিশন থাকে, এইটার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এখন অবশ্যই তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা তোমার পজিশন অনুসারে। এই জিনিসটা কি হতে পারে, অবভিয়াসলি কম বেশি হতে পারে, ঠিক আছে। যেহেতু বিগত বছরগুলোতে তোমার শিফট ওয়াইজ পরীক্ষা হয়েছিল, এবছর যেহেতু একবারই পরীক্ষা হয়েছে, একবারে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এরকম পজিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো, বাণিজ্য ভূমিকার শিক্ষার্থীদের জন্য হচ্ছে 75টি আসন সংখ্যা রয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কত পজিশন পর্যন্ত যেতে পারে, যে ভাই এটার হচ্ছে 2 গুণ থেকে 2.5 গুণ পর্যন্ত, 75 গুণে 150 বা 180 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এর চেয়ে বেশি বা 200-র কাছাকাছি যাওয়ার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ওইভাবে ভর্তি কার্যক্রম শুরু হয় নাই, এই পজিশনটা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যে ছেলেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সে কিন্তু ঢাবিতেও চান্স পাবে, সে কিন্তু চবিতেও পাবে, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলো কিন্তু কি করবে, চান্স পাবে এবং ভালো জায়গায় থাকবে। এরকমটাই হয় সচরাচর দেখা যায় সারা বাংলাদেশে। যদি 2 লক্ষ পরীক্ষা দেয়, এই যে প্রথম যে ধাপে 20,000 শিক্ষার্থী রয়েছে, এই 20,000 শিক্ষার্থী কিন্তু যেখানেই পরীক্ষা দেয় সেখানেই কিন্তু তারা কোনো না কোনো ভাবে মেরিট লিস্টের মধ্যে কিন্তু তারা অনায়াসেই থেকে থাকে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবং তুমি অন্তত যারা পাস করেছো, তোমাদের বারবারই বলে আসি, অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, ঠিক আছে। এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো। এবং ওয়েটিং রেজাল্টে তোমাদের পরবর্তী ধাপে ডাকা হবে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এগুলো সুন্দর করে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো, যাতে কোনো কিছু তোমার তথ্য মিস্টেক না হয়। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি আবারও বলি সাবস্ক্রাইব করে রাখবা ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।